যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, মানুষের উপর জুলুম করবে, এরা হলো ডাকাত। এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানোর পূর্বে রব্বুল আলামিন জিন জাতিকে পাঠিয়েছিলেন। যখন আমাকে আপনাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ মানুষকে পৃথিবীতে পাঠানো হবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। সম্মানিত আমার বগুড়ার ভাইরা, গাবতলীর ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এই জায়গা বলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই জায়গা আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খলিফা। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই বলেন। এই জায়গা আল্লাহ বলতে পারতেন মানুষ বলতে পারতেন, নাস বলতে পারতেন, ইনসান বলতে পারতেন, বানি আদম বলতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন তা করলেন না। আমার আপনার ব্যাপার আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। কোথাও কোনো প্রতিনিধি পাঠাতে হলে আমি আপনি তাকে কিন্তু একটা কাজ বুঝিয়ে দেই যে আমার হয়ে তুমি এই কাজটা করবা। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিনিধির দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় আমাকে আপনাকে সৃষ্টির ব্যাপারে সুন্দর করে বললেন, খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে আমি আপনি পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে যদি কাজ করতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। আমাকে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হলো সে কতটুকু আল্লাহর গোলামি করতে পেরেছে। আমার আপনার মেধা থাকতে পারে, সুন্দর চেহারা থাকতে পারে, বড় অফিসার, বড় পদ আমার আপনার থাকতে পারে, কিন্তু এগুলো কোনো দাম থাকবে না। আমার আপনার সবচাইতে বড় পরিচয় হতে হবে সেটা হলো আমি আপনি কতটুকু গোলাম হতে পেরেছি। কার? সবাইকে বলতে হবে কার গোলাম। আরেকটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমি আপনি যখন নবীজির ব্যাপারে সাক্ষ্য দেই, কালেমা শাহাদাত যখন আমি আপনি পাঠ করি, তখন কিন্তু বলে ফেলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, পর্দার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করবেন। নবীজির সর্বশ্রেষ্ঠ পরিচয়, নবীজির অন্যতম সর্বশ্রেষ্ঠ পরিচয়টা হলো, সেটা হলো নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি নবীদেরও নবী, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীজির পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তো চাইলে বলতে পারতেন, সিস্টেমটা শিখায় দিতে পারতেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। কিন্তু রাসূল পরিচয় দেওয়ার পূর্বে আল্লাহ নবীদের ব্যাপারে বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নবীজি রাসূল, তবে রাসূল হওয়ার পূর্বে নবীজি একজনের গোলাম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমার আপনার পরিচয়, আমাকে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর এই ইবাদত আমি আপনি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোরআন পড়লাম, জিকির করলাম, ব্যক্তিগত জীবনে শুধুমাত্র আমল করলাম। অবশ্যই ব্যক্তিগত জীবনে আমাকে আপনাকে আমল করতে হবে, কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমল করে আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না। কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, একটু আগে বলেছে, আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। অর্থাৎ আমি আপনি যদি আল্লাহর প্রতিনিধি হতে চাই, তাহলে
ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আমি আপনি যখন সমাজে বিচার করব, আমি আপনি যখন রাষ্ট্রে কোনো ফয়সালা দেব, তখন আমাকে আপনাকে মানতে হবে একটি নীতির কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলছে সেই কিতাবের নাম কি? এই কোরআনের আলোকে আমি আপনি যখন আইন আদালতে যখন কোরআন বাস্তবায়ন করতে পারবো, কোরআন দিয়ে যখন বিচার করতে পারবো, এই কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, বিচারালয়ে প্রতিষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে দুনিয়াতে কেউ অপরাধ করে পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যদি প্রশ্ন করি চুরি আছে না নাই, সবাইকে বলতে হবে চুরি আছে না নাই। এই কোরআনের মধ্যে চোর চুরি করলে কি বিধান সেটাও আছে না নাই? কোরআনের মধ্যে বিধান আছে, চোর আছে, আমাদের দেশে আদালত আছে, বিচার বিভাগ আছে। দিন দিন আমার দেশে চুরি বাড়ছে না কমছে? আইন আদালত সবই আছে। নতুন নতুন প্রত্যেক বছর বিশেষ পরীক্ষা হয়, সেই বিশেষ পরীক্ষাতে নতুন নতুন করে ম্যাজিস্ট্রেট আসে, এত এত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়, নোয়াদা করা হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়। কিন্তু আমার দেশে চুরি কখনো বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার খেলাফতের দায়িত্ব আমি আপনি পালন করতে পারছি না। আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে বলছেন খেলাফতের দায়িত্ব আমি আপনি কেমন করে পালন করতে পারবো। আল্লাহ বললেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, ও আমার বান্দারা তোমরা উত্তম জাতি হতে পারবে, তোমরা উত্তম গোষ্ঠী হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি মানুষের তরে আমাকে আপনাকে কাজ করতে হবে। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হলো মানুষের জন্য আমি আপনি কাজ করব। মানুষের জন্য কাজ করা এটাই হলো আমার আপনার খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? যখন আমি আপনি মানুষের জন্য কাজ করব, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। যখন আমি আপনি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব, আর অসৎ কাজে যে বাধা হবে, অসৎ কাজের বিচারটাকে আগে নিশ্চিত করতে হবে। কি কথা বলেন? একটু আগে আমি বলেছিলাম আমার দেশে দিন দিন চুরি বাড়ছে, আমার দেশে দিন দিন চুরি বাড়ছে। অনেক সময় যদি প্রশ্ন করা হয় আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? আচ্ছা, এখানে বলতেছে মানুষ বেশি, সামনে বলতেছে চোর বেশি, তাহলে কোন দিকে যাব? মানুষই বেশি, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। কি কথা বলেন? মুরগি চোর ধরা পড়লে, জুতা চোর ধরা পড়লে, আচ্ছা গণধলাই আছে না নেই? যেখানে গণধলাই হচ্ছে জীবনে কাউকে আঘাত করে না, কাউকে মারার সাহস নেই। যখনই শুনছে করে মুরগি চোর ধরা পড়ছে, চিন্তা করলো সুযোগ একটা পাইছি, একটা থাপ্পড় অন্তত মেরে আসি। কি কথা বলেন? মুরগি চোর ধরা পড়েছে, জুতা চোর ধরা পড়েছে, থাপ্পড় মেরে আসলো। কিন্তু আমার দেশে যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, ওই চোর জানার পরও আমার আপনার সামনে আসলে গণধলাই তো দূরের কথা, সালাম দিয়ে হুঁশ পাই না। আজকে আমার দেশে অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা। আজকে আমার দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? জনগণের কাজ করা হবে, হসপিটাল নির্মাণ হবে,
স্কুল কলেজে বিল্ডিং তৈরি হবে, সেখানে আগেই ওটা পাস করতে গেলে অফিসে আগে কি করতে হয়, কিছু টাকা নিজ দিয়ে দিতে হয়। কি কথা বলেন, কি কথা বলেন? যেই সমস্ত অফিসারগুলো কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এইরকম একটা অফিসারকে যদি ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের অন্তর্ভুক্ত করে চোর চুরি করলে ফাকুতু আইদিয়াহুমা, চোরের হাত কেটে দাও, একটা অফিসারের হাত যদি বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? গাবতলিতে আলুর আবাদ হয়, বিক্রি করে 20 টাকা কেজি, ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে 120 টাকা। কি কথা বলেন? কেন হয়? মোড়ে মোড়ে কি করতে হয়, চাঁদা দিতে হয়। কি কথা বলেন? যারা চাঁদাবাজ এরা হচ্ছে ফাসাদ তৈরিকারী। কি কথা বলেন? যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, মানুষের উপরে জুলুম করবে, এরা হলো ডাকাত। কি কথা বলেন? আর জমিনে যারা ফাসাদ তৈরি করবে, আল্লাহ স্পষ্ট সূরা মাইদার মধ্যে বলে দিয়েছেন, হাত কেটে দাও, পা কেটে দাও। অর্থাৎ চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয়, সন্ত্রাসী ডাকাতি করলে তার একটা হাত আর একটা পা বিপরীত ভাবে, ডান হাত বাম পা, ডান হাত আর কি বাম পা, ডান পা বাম হাত। একটা চাঁদাবাজের হাত পা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, বাকি দেশের সব চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? আজকে আমি আপনি একাকী ইবাদত করলাম, এত সহজ না। যদি একা ইবাদত করে পার পাওয়া যেত, নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। নবীজিকে অফার দেওয়া হয়েছিল। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, হুজুর মরুক আর বাঁচুক। কোরআন এমন একটি কিতাব, শুধু সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন, দুহাত তুলে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব আল্লাহর ইবাদত করতে হবে, খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খেলাফত মানে হলো ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায়কে ধ্বংস করে দাও, অন্যায়কে দূর করে দাও। আমি আপনি যত নিয়ম তৈরি করি না কেন, আমার দেশে দুদক আছে, দুর্নীতি দমন কমিশন। কি কথা বলেন? আছে না নাই? দুর্নীতি আগের চেয়ে বাড়ছে না কমছে? তার মানে আমি আপনি মানব রচিত বিধান দিয়ে যতই সমাজে শান্তি আনার চেষ্টা করি না কেন, মানব রচিত বিধান দিয়ে সমাজে কখনো শান্তি আনা সম্ভব হবে? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করতে হবে। সেই গোলামি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে নয়, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। আপনি যেখানেই যাবেন সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে বলেছেন, তোমরা আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন। এই আয়াতটা আপনাদের সকলের মুখস্থ না থাকলেও ঠোঁটস্থ আছে। সেটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এতদূর পর্যন্ত যাওয়া লাগে না। প্রত্যেক জুমার দিনে খতিব সাহেব যখন সানি খুতবা পাঠ করেন, শেষের দিকে যখন তিনি বলে ফেলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা রেডি, যুবক ভাইয়েরাও রেডি। এই তো খুতবা শেষ, গল্প থামায়া দেয়। কি কথা বলেন? এই ফাঁকে যুবক ভাইদেরকে একটা কথা বলি, মুরব্বীরা আছেন, আপনারাও সতর্ক হয়ে যান।
যখন ইমাম সাহেব খুতবা দিবে, ওই খুতবা কল চলাকালীন সময় কেউ যদি কথা বলে, আরেকজন যে বলবে ভাই কথা বলো না, নিষেধ করবে, নিষেধ করাটাও নিষেধ। কেউ কথা বলছে, তাকে থামানোর জন্য যে আপনি কথা বলবেন, সে কথাটাও পর্যন্ত বলা যাবে না। তার মানে ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মুরব্বী যারা আছেন, যারা এই কথা বলেন, এই বদভ্যাস যাদের আছে, আজকে থেকে নিয়ত করেন, ইমাম সাহেব অন্তত যে সময়টাতে আরবি খুতবা পাঠ করে একটা কথাও বলবেন না। বলবেন নাকি? আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি বলতে নিয়েছিলাম, ইমাম সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা রেডি, গা ঝাড়া দিয়ে দেয়, যে মনে হয় যে আরবি সবই বুঝলো। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে গা ঝাড়া দিয়ে আমি আপনি দাঁড়িয়ে যাই, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমার আপনার ঠোঁটস্থ হয়েছে, মুখস্থ হয়েছে, এটা অবশ্যই ভালো দিক, এটা অবশ্যই ভালো দিক। তবে এর সঙ্গে আরো যুক্ত হতে হবে, ইমাম সাহেব ওই আয়াতের মধ্যে তিনি কোন কথা বললেন? তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন অর্ডার দেন আদালত প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আল্লাহ আমাকে আপনাকে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই সরাসরি অর্ডার দিচ্ছেন সৎ কাজের এক নাম্বার, যেই সৎ কাজ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যখন অর্ডার দিতে যাব, সৎ কাজের অর্ডার দিতে যাব, সৎ কাজ প্রতিষ্ঠা করতে যাব, তখন আমার আপনার এক নম্বরে খেয়াল করতে হবে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা আছে কিনা। যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকে, সেই সমাজের সৎ কাজের আদেশ দেওয়া সহজ হয়। কি কথা বলেন? যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, সেই সমাজে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করাটা সহজ হয়। কারণ যখন ন্যায় বিচার থাকবে, তখন আমি আপনি প্রতিবাদ করতে পারবো। আর যদি সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকে, আমি আপনি সহজে প্রতিবাদ করতে পারবো না। কারণ প্রতিবাদ করলেই আয়না ঘর। কি কথা বলেন? প্রতিবাদ করলে গুম করে ফেলে, প্রতিবাদ করলে বন্দি অবস্থায় রাখে। কিন্তু এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ বললেন ওয়াতানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা ঈমান চাও না আল্লাহর উপরে, আল্লাহর উপরে যারা প্রকৃত ঈমান আনতে পারবে তারা কখনো ভয় পাবে না। দেখবেন বিগত দিনে আমরা বহু মানুষকে দেখেছি হাসতে হাসতে আদালতে গিয়েছে, হাসতে হাসতে। কি কথা বলেন? কি কথা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য বলেছেন। সময় কম হওয়ার কারণে আমি 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার বান্দা ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, আমি আপনি যখন ঈমানদার হতে পারবো, আমার আপনার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। আর দ্বিতীয় নম্বরে যে বৈশিষ্ট্য সেটা হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ঈমানদার বান্দার ঈমান বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল বলতে সবচাইতে বড় যে তাফসীরের মাহফিল বলতে আমরা বুঝি, আজকে চট্টগ্রাম প্যারেড ময়দানে, যেই ময়দানে আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা আব্দুল হোসেন সাঈদী তিনি আলোচনা করেছেন, সেই প্যারেড ময়দানে আলোচনা শুরু হয়েছে, শেষ হবে 31শে জানুয়ারি। এই যে মাহফিলে তিনি আলোচনা করেছেন, শেষ দিন সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তিনি কথা বলবেন। আমি বলতে নিয়েছি যে তাফসীরুল কোরআন মাহফিল বলতে আমরা যেটা বুঝি, ওই প্যারেডের ময়দানে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন থেকে কথা বলেছেন। কি কথা বলেন? কোরআন থেকে যখন হক কথা বলেছেন, বাতিলেরা সহ্য করতে পারে নাই, বন্দী অবস্থায় রেখে দিয়েছে। কিন্তু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা যারা হবে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। যার তাওয়াক্কুল আছে তার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে না।
এর প্রমাণ আমরা দেখেছি। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। বিন্দু পরিমাণ তার চেহারার মধ্যে কখনো কষ্টের ছাপ দেখা যায় নাই, বরং শেষ দিন তাকে যখন হত্যার পরিকল্পনা করে জেলখানা থেকে ওই অ্যাম্বুলেন্সে করে যখন হসপিটালে আনা হলো, হসপিটালে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। নামার পরে সবাইকে লক্ষ্য করে সালাম দেওয়ার পরে তিনি সবার উদ্দেশ্যে যেই হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআনের তাফসীরের সঙ্গে সম্পর্ক রাখবে তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর যে অর্ডার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে শক্ত ভূমিকা পালন করতে হবে। কি কথা বলেন? সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায় সকলেই সমান অধিকার পেয়ে যায়, আর যখন সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকে কেউ শান্তিতে বসবাস করতে পারে না, কেউ কিন্তু শান্তিতে বসবাস করতে পারে না। যারা চেয়ারে বসে অন্যায় করে একদিন ওদেরকেও পালাতে হয়। কি কথা বলেন? তার মানে শান্তি কোথাও নাই। কি কথা বলেন? যাদেরকে কষ্ট দেওয়া হলো তারা তো কষ্ট করলো, একটা পর্যায়ে যখন জালিম জুলুম করতে করতে সীমা অতিক্রম করে ফেলে ওই জালিমকে আল্লাহ চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামায় দেন। কি কথা বলেন? ফেরাউন অত্যাচার করেছিল, পানিতে আল্লাহ চুবায় মেরেছেন। নমরুদ অত্যাচার করেছি, রব্বুল আলামিন ছোট্ট মশা ল্যাংড়া মশাতে বিদায় করেছেন। কি কথা বলেন? আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে আল্লাহ রব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে বড় কোনো বাহিনী দিয়ে পরাজিত করেন নাই। রব্বুল আলামিন তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। ওই ছোট্ট ছোট্ট পাখি ছোটের মধ্যে ছোট ছোট মটর দানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে আব্রাহার হস্তি বাহিনী চিবানো খাঁচার মতো হয়ে গিয়েছে। কি কথা বলেন? আবু জাহেল সে তো ছিল কাফেরদের নেতা, সে শুধু নেতা ছিল না নেতাদেরও নেতা ছিল। কি কথা বলেন? সবচাইতে বড় নেতা ছিল, কিন্তু সবচাইতে বড় নেতা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওই বদরের প্রান্তরে আল্লাহ বড় কোন মুজাহিদকে সামনে পাঠান নাই। ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজ দুইজনকে দ্বারা আবু জেহেলকে আল্লাহ শায়েস্তা করেছেন। কি কথা বলেন? তার মানে আল্লাহ যদি কাউকে চেয়ার থেকে নামাতে চান বড় শক্তি আল্লাহ প্রয়োগ করেন না। ফেরাউনকে পানিতে মেরেছেন, নমরুদকে মশা দিয়ে বিদায় করেছেন, আব্রাহার বাহিনীকে ছোট্ট ছোট্ট মটর দানার মতো পাথর কুচিতে বিদায় করেছেন, আবু জেহেলকে ধরাশায়ী করেছেন মাআজ এবং মুআওয়াজের দ্বারা। আর এই বাংলার জমিনে যে লেডি ফেরাউন দীর্ঘদিন অত্যাচার করেছে ওই লেডি ফেরাউনকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ কোনো বড় বাহিনীকে সামনের কাতারে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষিত কোন বাহিনীকে সামনের কাতারে দেন নাই, অস্ত্রধারী কাউকে আল্লাহ সামনে দিলেন না। রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন ওই বাংলার লেডি আবু জেহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে এই পৃথিবীতে আমার আপনার বুঝতে হবে, যদি সমাজে ন্যায় বিচার থাকে মানুষ শান্তিতে থাকতে পারে, আর সমাজে যদি ন্যায় বিচার না থাকে কেউ শান্তিতে থাকতে পারে না। কিছুদিন সাধারণ মানুষের উপরে জুলুম করে তারা শান্তিতে থাকার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে এমন পরিস্থিতি হয়ে যায়, কোরআনের পাখি স্পষ্ট বলেছিলেন বেশি বার বেরো না, বেশি জুলুম করো না, এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওদের অবস্থা তেমনই হয়ে গিয়েছে। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, যখন আমি আপনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো সবাই তখন সমান অধিকার পেয়ে যাবে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে আমি আপনি যখন রিসার্চ করতে যাই, আমি আপনি যখন জানার জন্য গবেষণা করতে যাই, তখন দেখা যায় এই পৃথিবীতে মানুষেরা সবচাইতে বেশি সময় শান্তিতে বসবাস করেছে যখন সমাজের মধ্যে ছিল একজনের বিধান। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমরা ইতিহাসে নবীজির পর থেকে যে পর্যালোচনা করি তাহলে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা যখন শাসন করেছে সমাজের মধ্যে ন্যায় বিচার ছিল। আর একজন খলিফা ছিলেন, খলিফার নাম হলো হারুনুর রশিদ। এই খলিফার সঙ্গে আলেম ওলামাদের সম্পর্ক ভালো ছিল, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। আপনারা অনেক সময় ঘটনা শুনেছেন, বাহালুল পাগলের নাম আপনারা শুনেছেন। কি কথা বলেন?
এই বাহালুল তিনি তো ছিলেন আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমি সেই দিকে যাব না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওই খলিফা হারুনুর রশিদ তিনি যখন শাসন করেছেন, তিনি একটা কিতাবকে প্রাধান্য দিয়েছিলেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, সেই কিতাবের নাম কি? খলিফা হারুনুর রশিদের শাসনামলে সিরিয়ার তৎকালীন সময়ের একটা শহর ছিল, যে শহরের নাম হলো রাকা শহর। ওই রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে পড়েছে। বিচারক যখন অসুস্থ, আদালত বসে না, বিচারগুলো জমা হয়ে যায়। বিচার জমা হয়, বিচার পাওয়া যায় না। একটা অস্থির অবস্থা, স্থবির অবস্থা। খলিফা বড় বড় চিঠি লেখা হলো, আমাদের রাকা শহরে বিচারক অসুস্থ। আবার আমার দেশে জোর করে বিচারককেও কিন্তু অসুস্থ বানায়। কি কথা বলেন, কি কথা বলেন? ওই যে এসকে সিনহা, ও যখন সত্য বলতে শুরু করেছিল, জোর করে অসুস্থ বানায় দেশ থেকে তাড়ায় দিয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? যতই চেষ্টা করুক না কেন, এসকে সিনহা একজন হিন্দু মানুষ, তারপরও তার উপরে জুলুম চলেছে। কি কথা বলেন? ওরা তো সবসময় আমাদের হিন্দু ভাইদেরকে কনভিন্স করার চেষ্টা করে, হিন্দু ভাইদেরকে পক্ষে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে আমাদের হিন্দু ভাইরা তারাও সচেতন হয়েছে, দেখেছে প্রধান বিচারক এসকে সিনহাকে জোর করে ক্যান্সার রোগী বানায়া দেশের বাইরে রাতের অন্ধকারে পাঠিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মানুষকে তাড়িয়ে দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, আজকে ওরা পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে কোরআন মেনে চলতে হবে। কোরআন মেনে যখন আমি আপনি চলবো, তখন চেয়ারে যারা বসবে তারাও শান্তিতে থাকবে। আমি বলতে নিয়েছিলাম, রাকা শহরের বিচারক অসুস্থ, খলিফার কাছে চিঠি লেখা হলো, আমাদের রাকা শহরে একজন বিচারকের প্রয়োজন, বিচারকের ব্যবস্থা করেন। দীর্ঘদিন আমাদের বিচারালয়ে বিচারক বসতে পারছে না, মামলাগুলো জমা হয়ে অস্থির অবস্থা তৈরি হয়েছে। খলিফা পাল্টা জবাব দিলেন, চিঠি লিখে দিলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে নতুন একজন বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পরে যখন বিচারক বসেছেন, বিচারক হাজির হওয়ার পরে প্রথম যখন মামলা তার সামনে উপস্থাপন করা হলো, মামলাটা হলো একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে মামলা। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে মামলা উত্থাপন করা হলো। ওই বৃদ্ধা মহিলার অপরাধটা হলো, তিনি কয়েকটা রুটি চুরি করেছেন, মধুর বোতল চুরি করেছেন। বৃদ্ধা মহিলা যখন মধু এবং রুটি চুরির অপরাধে তিনি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছেন, আসামির জায়গায় দাঁড়িয়েছেন, বিচারক একটু অবাক হয়ে গেলেন। বৃদ্ধ মানুষ, খেয়াল করে দেখবেন বৃদ্ধ বয়সে কিন্তু মানুষের অপরাধ প্রবণতা কমে যায়। কি কথা বলেন? বৃদ্ধ বয়সে মানুষ অপরাধ করতে চায় না, কারণ তার ভিতরে একটা ভয় কাজ করে। রক্ত যখন গরম ছিল তখন উল্টা পাল্টা করেছে। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আমার যুবক ভাইরা এলোমেলো করে দিনটা পার করে দেন, এত আড্ডায় এত সময়গুলো নষ্ট করেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, পর্দার মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনবেন। আমার আপনার পরিচয়, আমরা হলাম মুসলিম। মুসলিম হিসাবে বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব, শেষ করে দেব। আমার আপনার পরিচয়, আমি আপনি মুসলিম। আবার যেই ব্যক্তি একজন রিক্সা চালক, যেই ব্যক্তি একজন ভ্যান চালক, যেই ব্যক্তি একটা ট্রাকের ড্রাইভার, যেই ব্যক্তি জমির কৃষক, খেয়াল করে দেখবেন 24টা ঘন্টার মধ্যে সে কিন্তু তার ডিউটিটা 6 থেকে 8 ঘন্টা কমপক্ষে পালন করে। রিক্সা চালক হলে রিক্সা চালায়, ভ্যান চালক হলে ভ্যান চালায়, কৃষি কাজ করলে জমিতে কাজ করে, শিক্ষক হলে স্কুলে পাঠদান করে। তার মানে ভিন্ন ভিন্ন পরিচয় থাকার কারণে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন কাজ আছে। ড্রাইভার গাড়ি চালায়, দোকানদার ব্যবসা করে, দোকানদারি করে। তার মানে যারা যেমন পরিচয়, পরিচয়ের আলোকে দৈনিক জীবনে সে কোনো না কোনো কাজ করে। কিন্তু আমি আপনি আমার আপনার পরিচয় হলো, আমি আপনি হলাম মুসলিম। একটাবার চোখটা বন্ধ করে একটাবার চিন্তা করবেন, ঘুমাতে যখন যাবেন, ঘুমাতে গিয়ে একটাবার ভাববেন, সারাটা দিন অতিবাহিত হয়েছে, আমি তো মুসলিম, আমি মুসলিম হিসেবে কোন কাজটা করলাম? ইসলামের স্তম্ভ 5টা। ঈমান যখন আনা হয়েছে সেই কাজ তো শেষ। এরপরে নামাজ আছে,
রোজা আছে, যাকাত আছে, হজ আছে। আমি আপনি চাইলেই কিন্তু আজকে হজ করতে পারবো না, এই মুহূর্তে যাকাত দিতে পারবো না। বছরে একদিন যাকাত দিলে বাকি আর বা যাকাত দেওয়ার সুযোগ নাই। একটা মৌসুম হজ করলে সারা বছর হজ করার কোনো সুযোগ নাই। রমজান মাসে রোজা রাখলাম, আর রোজা রাখার সুযোগ নাই। তার মানে মুসলিম হিসাবে 5টা স্তম্ভর মধ্যে থেকে 4টা স্তম্ভ আর স্পর্শ করার সুযোগ থাকে না। একটা স্তম্ভ স্পর্শ করার সুযোগ থাকে, সেটা হলো নামাজ। কি কথা বলেন? কি কথা বলেন? ভ্যান চালক হিসাবে ভ্যান চালালেন, ছাত্র হিসাবে লেখাপড়া করলেন, শিক্ষক হিসাবে পাঠদান করলেন, ব্যবসা হিসাবে ব্যবসা করলেন, কিন্তু আমার আপনার যে পরিচয়, আমি আপনি মুসলিম, মুসলিম হিসাবে কি আমি নামাজ পড়েছি কিনা একবার ওই বিছানায় শুয়ে একটাবার চিন্তা করার দরকার আছে না নাই? সবাইকে দৃষ্টি আকর্ষণ করা বলছি, নামাজ পড়েন। নামাজ পড়ার ইচ্ছা করলে আপনি অবশ্যই পড়তে পারবেন। আমার অনেক তরুণ কিশোর ছোট্ট ছোট্ট ভাইরাও আলোচনা শুনছো, তোমাদেরকেও বলছি ছোট্টবেলা থেকে নামাজ পড়ো। কোনো মানুষ যদি নামাজ পড়ে তার দৈনিক দিন, তার দিনের কাজটাও সহজ হয়ে যায়, রুটিনটা গোছানো থাকে, কাজগুলো গোছানো থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি সে কথা বললাম, ওই যে বৃদ্ধ বয়সী নামাজ সহজেই ধরে যায়, নামাজ পড়ে, কারণ শরীরে তত টকবকে রক্ত নাই। বৃদ্ধ বয়সে সহজে নামাজের দিকে চলে আসা যায়। কিন্তু যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা যে নামাজ পড়ে, বৃদ্ধের চাইতে যুবকের নামাজ আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? আমি আর বেশি বলবো না, যা বলার বলে ফেলেছি। এই যে বলতে নিয়েছিলাম, বৃদ্ধ মানুষ অপরাধ প্রবণতা কমে যায়। বিচারক লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা চুরি করতে এসেছে। এই বয়সে তো চুরি করার কথা নয়। জিজ্ঞাসা করা হলো, আপনার বয়স এত, এই বয়সে আপনি কেন চুরি করলেন? এই বয়সে চুরি করেছেন, চুরি করলে যে শাস্তি পেতে হয় সেটা কি জানেন না? বলে হ্যাঁ জানি। চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটাকে জানা আছে নাকি? বলে হ্যাঁ জানা আছে। তারপরেও কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলছে, আমি তো চুরি করতে চাই নাই। আমার ঘরে আমার 2টা নাতনি আছে, আমার ঘরে কয়েকদিন যাবৎ খাবার নাই। আমি বড় মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি আমার বিবেককে নিয়ন্ত্রণ করতে পারি, মনকে বোঝাতে পারি। খাবার ছিল না, কষ্ট করে আমি সহ্য করেছি, এখনো সহ্য করে আছি। কিন্তু আমার ঘরে যে 2টা নাতনি আছে, তারা তো ছোট ইয়েতিম, খাবার পায় না, ছটফট করে যন্ত্রণায়। ঘরে খাবার নাই। আমি যখন আমার নাতনি 2টার দিকে তাকিয়েছি, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না, ঘর থেকে বের হয়েছি, এখানে সেখানে গিয়েছি, সহযোগিতা চেয়েছি, কেউ সহযোগিতা করে নাই। কোথাও কাজ করব, কেউ আমাকে কাজ দেয় না, আবার কাজ দিলে আমি যে কাজ করব সে শক্তিটাও পর্যন্ত আমার নাই। আমি যখন রুটির দোকান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, রুটির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্যমনস্ক হয়ে আছে। দোকানে আমি রুটি খেয়াল করলাম, আমি কয়েকটা রুটি নিয়েছি। রুটি নেওয়ার পরে যখন মধুর বোতলে হাত দিয়েছি, চুরি করার তো অভ্যাস নাই। দোকানদার বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলেছে। যখন এই কথা বলা হলো, বিচারক বলছে আজকে নতুন করে আর কোনো শুনানি হবে না, আগামী দিন শুনানি হবে। তবে শুনানি করার সময় এই শহরের যিনি প্রধান, এই নগর প্রধান যিনি, খাদ্য প্রধান যিনি, সফল ব্যবসায়ী যারা, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সবাইকে ইন্ডিকেট করে তিনি বলেন আগামী দিনে সবাইকে থাকতে হবে। আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো। পরের দিনে যখন সবাই হাজির হয়েছে, বিচারক তিনি বলছেন আজকে নতুন করে আমার শুনানির কোনো প্রয়োজন নাই। আমি তো গতকালকেই রায় দিতে পারতাম, কারণ বৃদ্ধা মহিলা অপরাধ করেছে, অপরাধ করে নিজে অপরাধের কথা স্বীকার করেছে। যেখানে অপরাধে যদি স্বীকার করে নেয়, সেখানে বিধিদার কোনো কিছুই বাকি থাকে না। কি কথা বলেন? আমি তো গতদিন রায় দিতে পারতাম, কিন্তু গতদিন আমি রায় দেই না, আজকে আমি রায়টা দেব। আমার রায়টা হলো প্রথম রায়, যেটা হাত কাটার বিধান। বৃদ্ধ মহিলা যেহেতু নিজের অপরাধটাকে স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছে, তাকে রিমান্ডে নিতে হয় নাই, তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় নাই। আবার আমার দেশে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে জুলুম আছে না নাই? আছে না নাই? রিমান্ডের নামে যারা জুলুম করবে,
আজকে যারা পৃথিবীতে জুলুম করছে, এই পৃথিবীতে অবশ্যই লাঞ্ছিত হতে হবে, আখিরাতে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। আমাকে আপনাকে সচেতন হতে হবে। একদিন আমাকে আপনাকে দাঁড়াতে হবে কার সামনে? মালিকি ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে আমরা পাঠ করি, সূরা ফাতিহা আমার আপনার মুখস্থ। আমার আপনার চিন্তার মধ্যে যদি আমি আপনি আয়াতটাকে গেঁথে নিতে পারি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন ওই দিনের মালিক, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই কথা যদি আমার আপনার স্মরণে থাকে, আমি আপনি আল্লাহর ইবাদতের বাইরে কখনোই থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি বলতে নিয়েছিলাম ওই ঘটনা, যখন ওই বৃদ্ধা মহিলার ব্যাপারে বলা হলো, যেহেতু অপরাধটা স্বীকার করে নিয়েছে, কাজেই তার হাত কাটার শাস্তিটা তাকে মওকুফ করা হলো। তবে যেহেতু বিচার সংগঠিত হয়েছে, 50টা বেতের বাড়ি অপরাধের জন্য নির্ধারণ করা হলো। 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হলো। এরপরে বলা হলো 500 দিরহাম জরিমানা করা হলো। বিচারক রায় দিয়ে দিলেন। রায় দেওয়ার পরে তিনি কি করলেন? তার চেয়ার থেকে নেমে এসে ওই বৃদ্ধার পাশে দাঁড়ালেন। ওই যে বিচারক এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, এই যে আজকে রায়টা ঘোষণা হয়েছে, 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হয়েছে, এই যে চুরিটা সংঘটিত হয়েছে, বৃদ্ধা মহিলা না খেয়েছিল, বয়স তার হয়ে গিয়েছে। এই বৃদ্ধা মহিলার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের দায়িত্ব। আজকে এই যে চুরি সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার অপরাধ যদি হয়, 1 নাম্বার অপরাধী হলো এই রাষ্ট্রের খলিফা। বলেন আল্লাহু আকবার। এই রাষ্ট্রের খলিফা। আমি যেহেতু রাকা শহরের বিচারক, আমি একজন খলিফার প্রতিনিধি। খলিফা যেহেতু অপরাধী, আমিও তো প্রতিনিধি, আমিও অপরাধী। এই 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হয়েছে, 20টা বেতের বাড়ি আমার হাতে প্রদান করা হোক। বলেন আল্লাহু আকবার। বানিয়ে বলছি নাকি? খলিফা রশিদের জীবনে খোলা দেখেন। আমি আপনি যদি মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, কোরআনের বিধান ছাড়া বিকল্প আর কোনো বিধান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি এই পৃথিবীতে শান্তি আনতে চাই, তাহলে কোরআনের নীতির চাইতে বড় কোনো নীতি হতে পারে না। কোরআন দিয়েই রাজনীতি করতে হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আপনি আমি অন্য ধারার রাজনীতি করতে পারি, কিন্তু কোরআনের মধ্যে যে রাজনীতি আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? যখন আমি আপনি কোরআন বাদ দিয়ে অন্য ধারার রাজনীতি করব, তখন আপনি আমি ফাসেক হয়ে যাব, পাপাচারী হয়ে যাব। কিন্তু যখনই আমি আপনি কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতিকে আমি আপনি যখন অস্বীকার করব, তখন আমি আপনি আর পাপাচার থাকবো না, আমি আপনি তখন কাফের হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনি মানেন না, সেটা আপনার দুর্বলতা, কিন্তু কোরআনকে অস্বীকার করার কোনো উপায় মুসলমানের থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি নামের সামনে মোহাম্মদ লাগায়া কোরআনের রাজনীতিকে অস্বীকার করবে, ওই ব্যক্তি টাটকা মুনাফিক। কি কথা বলেন? আমার আপনার দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই বলে কোরআনের বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। কি কথা বলেন? কোরআনটা কার বিধান? সবাইকে বলতে হবে কার বিধান। বন্ধুগণ, বলতে নিয়েছিলাম, বিচারক বলল আমার হাতে 20টা বাড়ি মারা হোক। হাতটা তিনি বের করে দিলেন। তিনি বলছেন আমার হাতে বেত্রাঘাত করো, কিন্তু আমি বিচারক হওয়ার কারণে, আমি তো আজকে বিচারক, আমি বিচারক হওয়ার কারণে আমার হাতে আসতে বাড়ি মারবে তা কিন্তু হবে না। প্রয়োজনে অন্য আসামির ক্ষেত্রে যেভাবে আঘাত করা হয়, আমার ক্ষেত্রে তার চাইতে জোরে আঘাত করা হোক। বলেন আল্লাহু আকবার। এই যে আঘাতগুলো তিনি হাতের মধ্যে নিয়েছিলেন একমাত্র কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে। বন্ধুগণ, একের পর যখন কয়েকটা বেত্রাঘাত করা হলো, হাত ফেটে গিয়ে রক্ত বের হয়েছে, পাশ থেকে একজন দৌড়ে এসেছে হাতটা ধরার জন্য, ব্যান্ডেজ করায় দেবে, রক্ত প্রবাহ বন্ধ করার চেষ্টা করবে, তিনি কাছে আসতে দিলেন না। তার কাছে থাকা যেই রুমালটা আছে, রুমালটা বের করে নিজেই হাতের মধ্যে পেঁচায় বলছে, এখনো 20টা সংখ্যা পূর্ণ হয় নাই, বাকি বেতের বাড়ি দিয়ে 20টা সংখ্যা পূর্ণ করো। বলেন আল্লাহু আকবার। এক এক করে যখন 20টা বেতের বাড়ি পূর্ণ হয়ে গেল, এরপরে বিচারক বলছি
20টা বেতের বাড়ি পূর্ণ হয়েছে, 30টা বেতের বাড়ি, একটাও বেতের বাড়ি বুড়ির হাতে হবে না, বৃদ্ধার হাতে হবে না। এই শহরে যিনি নগর প্রধান, তার তো দায়িত্ব ছিল এলাকায় কোন বৃদ্ধ মানুষ আছে খোঁজ নেওয়া, প্রতিবন্ধী কারা আছে, শিশু কারা আছে, খোঁজ নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কি কথা বলেন? রাষ্ট্রের দায়িত্ব হলো ভাতা দেওয়া। তবে কষ্ট নিয়ে বলতে আমার দেশে ভাতার সিস্টেম আছে, কিন্তু এই ভাতা বৃদ্ধ পর্যন্ত পৌঁছাতে বৃদ্ধের কিছুই থাকে না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে গরিব মানুষের নামে যে কার্ডগুলো করে দেওয়া হয়, দুর্নীতি আছে না নাই? যদি কোরআনের বিধান থাকতে এই দুর্নীতিবাজারা কখনো দুর্নীতি করতে পারতো না। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। হুজুরেরা ওয়াজ করবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, আখিরাতের কথা বলবে, দুনিয়ার কথা বলে কেন? এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? এই কথা আজকে নতুন নয়। নবী যখন কোরআনের বিধান দিয়ে দিলেন, নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানা যাবে না। আমি আপনি কালেমার অর্থ হইতে বুঝি না, নিজেকে মুসলিম দাবি করি, আমরা কথায় কথায় বলি 95% মুসলমান, আমরা মুখে বলি, কিন্তু 95% মুসলমান না। একটা দেশে, আমার এই দেশে যদি 30 থেকে 35% মানুষ যদি খাঁটি মুসলমান হতে পারত, কোরআনটাকে বুঝতে পারত, তাহলে এই বাংলাদেশটা একেবারে জান্নাতের পরিবেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান, শুধু আমি আপনি নামাজের মধ্যে পড়লাম, সূরা পড়তে, সূরা মিলাতে হবে, বৈঠকে বসে এই কাজ করতে হবে, এটার নাম ইসলাম নয়। আদালতে বসেছেন, সেই জায়গাতে বিচার ফায়সালা করতে হবে একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি। সম্মানিত বন্ধুগণ, বলতে নিয়েছিলাম, বিচারক বলছি বৃদ্ধার যেহেতু খোঁজ খবর নেওয়া হয় না, নগর প্রধান যিনি খাদ্য প্রধান, ধনাঢ্য ব্যবসায়ী কারা আছে, প্রতিবেশীর খোঁজ খবর নেন, সবাইকে নিয়ে আসা হল, সবাইকে ইন্ডিকেট করে তিনি বললেন বাকি 30টা বেতের বাড়ি এদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। সবাইকে 30টা বেতের বাড়িতে 50টা বেতের বাড়ি সম্পন্ন হয়ে গেল। এরপরে 500 দিনার জরিমানা করা হয়েছে। বিচারক বলছেন 500 দিনার জরিমানা করা হয়েছে, এই 500 দিনার বৃদ্ধা মহিলা তো দিতে পারবে না। যে ব্যক্তি নিজের খাবার নাই ঘরে, যার কারণে চুরি করে, ওই মানুষ কি দিনার জরিমানা দিতে পারবে নাকি? তিনি বলছেন এনার তো সামর্থ্য নাই। 500 দিরহাম জরিমানা করা হলো। এই 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে, কারণ বিচারালয় পরিচালনার জন্য সেখানে বেতনের দরকার আছে না নাই? তিনি বললেন এই 100 দিরহামের দায়িত্ব আমার, আমি দিয়ে দেব। বাকি যে 400 দিরহাম আছে, এই 400 দিরহাম কাউকে 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, উপস্থিত যারা ছিল সবাইকে, সবার মধ্যে কাউকে 20 দিরহাম, 30 দিরহাম, 10 দিরহাম এরকম করে ভাগ করে দিয়ে 400 দিরহাম যখন সংগ্রহ করা হলো, তিনি রায় দিয়ে দিলেন 20 দিরহাম চলে যাবে দোকানদারের কাছে, কারণ দোকানদারের মালামাল চুরি করতে গিয়েছিল। 20 দিরহাম দোকানদারকে দিয়ে দেওয়া হলো। বাকি 380 দিরহাম বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলছেন এই 380 দিরহাম আপনাকে দেওয়া হলো, আগামী 1 মাস পর্যন্ত আপনি আপনার নাতনিদেরকে নিয়ে পরিবারটা চালাবেন। বলেন না সুবহানাল্লাহ। তবে আমি আপনার কাছে আজকে ক্ষমা প্রার্থী। আজকে আমি বসেছি রাকা শহরের বিচারকের চেয়ারে, আমি বসা রাকা শহরের বিচারক হিসেবে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আমার তো দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া, আমি সেই খোঁজ নিতে পারি নাই। আপনি কষ্ট করেছেন, যতই আমার হাতে বেতের বাড়ি মানা হোক না কেন, কিয়ামতের ময়দানে আপনি যদি আমার নামে অভিযোগ করেন, রাষ্ট্রীয় পদে থাকার পর আমি আপনার দায়িত্ব পালন করতে পারি না, আল্লাহ আমাকে ছাড়বে না। দুনিয়াতে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওই দিন আমার নামে আল্লাহর কাছে অভিযোগ করিয়েন না। বলেন না সুবহানাল্লাহ। এগুলো একমাত্র হয়েছে, অন্তরে ছিল কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? আজকে আমার দেশে বিচারক হলে ভাবই আলাদা। কি কথা বলেন? কিন্তু যতই ভাব নিক না কেন, এমন একটা পর্যায় হয়ে যায় কলার পাতার উপরে শুইতে হয়। কি কথা বলেন? তার মানে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যার কাছে কোরআন আছে তার কাছে সম্মান আছে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআন মানলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আমার আপনার আখিরাতে মুক্তি লাভ করতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বিচারক বলেন আমার কাছে, বিচারক বলছেন আপনার কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিয়ে।
আপনি চলে যান, 380 দিনার যেটা আপনাকে দিলাম, এটা দিয়ে আপনি আপনার পরিবারটা চালাবেন, নাতিপুতনিদেরকে নিয়ে খাবেন। 1 মাস পরে আপনি গিয়ে খলিফার সঙ্গে দেখা করবেন। খলিফার সঙ্গে দেখা করার পরে সেই দিন আপনার ভাতার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মহিলাকে বিদায় করে দেওয়া হলো। 1 মাস পরে মহিলা তার নাতনিদেরকে নিয়ে যখন রাজার দরবারে, খলিফার দরবারে প্রবেশ করেছেন, দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওই খলিফার আসনে যিনি বসে আছেন তাকে দেখে চমকে উঠলেন। 1 মাস পূর্বে ওই হাতের মধ্যে 20টা বেতের বাড়ি যিনি নিয়েছিলেন তিনি তো খলিফার আসনে বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে চিঠি লেখা হয়েছিল ঢাকা শহরের বিচারক অসুস্থ, পাল্টা জবাব দেওয়া হয়েছিল আগামী 1 সপ্তাহ পর তোমাদের কাছে বিচারক চলে যাবে। ছদ্মবেশ নিয়ে নিজের পরিচয়টাকে গোপন করে তিনি হাজির হয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন আসলে আমার রাষ্ট্রে বিচার কেমন করা হয়, গরিবেরা অধিকার পায় কিনা, নিজের পরিচয়টা গোপন করেছিলেন। ওই সময় সেটা সম্ভব ছিল, কিন্তু বর্তমান সময়ে রাষ্ট্রপতি হবে আর তাকে চিনবে না, এটা অসম্ভব ব্যাপার। প্রযুক্তি, ক্যামেরা আছে না নাই? আছে না নাই? আমার দেশে গ্রামের কৃষক মানুষ ট্রাম্প কেমন করে মুখ বাঁকা করে সেটাও দেখাতে পারে। কি কথা বলেন? কিন্তু তৎকালীন সময় তো প্রযুক্তি ছিল না। বিচারক তিনি তার চেহারাটাকে গোপন করেছেন, অর্থাৎ তার পরিচয়টাকে গোপন করেছেন। তাকে যারা চিনত তাদেরকে বলেছেন আমার পরিচয় দিবা না। তিনি যে ঢাকা শহরের বিচারকের চেয়ারে বসেছিলেন, একমাত্র তিনি দেখতে চেয়েছিলেন আমি যে রাষ্ট্র পরিচালনা করছি আমার রাষ্ট্রে ন্যায় বিচার আছে কিনা, ন্যায় বিচারের অর্ডার দিয়েছেন কে। ওই যে খতিব সাহেব বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আবার আল্লাহ আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়ে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমি আপনি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে পারি তবে আমার আপনার পক্ষে সৎ কাজের পক্ষে কাজ করা সম্ভব, অসৎ কাজের বিপক্ষে প্রতিবাদ করা সম্ভব। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, ওই যে ঘটনা বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলা চমকে গিয়েছেন। বৃদ্ধা মহিলাকে দেখে দ্রুত এগিয়ে আসলেন, এসে বলছেন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নাই। ওই ঢাকা শহরের বিচারক অসুস্থ ছিল, যার কারণে আমি আমার নিজের পরিচয়টাকে গোপন করে সেখানে গিয়ে বিচারকের আসনে বসেছিলাম। ওই দিন তো আপনার কাছ থেকে আমি ক্ষমা চেয়েছি বিচারক হিসাবে, কিন্তু আমার তো দায়বদ্ধতা আছে, আমি তো খলিফা হিসাবে আপনার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই, এবং আপনার যে নাতনি আছে এদের কাছ থেকেও আমি ক্ষমা নিতে পারি নাই। ওই দিন ঢাকা শহরের দায়িত্বে থাকার কারণে আমি আপনাদের ভাতার সিস্টেমটা চালু করতে পারি নাই। 1 মাস পরে আপনাদেরকে আমার দরবারে এই জন্য আসতে বলেছি। আজকে আপনার ভাতা নির্ধারণ করে দেওয়া হবে, আপনার নাতনিদের ভাতা নির্ধারণ করে দেওয়া হবে। তার মানে বোঝা যায় যখন সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে সেই সময়ে প্রতিবন্ধী মানুষ, বৃদ্ধ মানুষ, শিশু মানুষেরা তারা তাদের অধিকার পাবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। একাকী নিজে ভালো থাকার চেষ্টা করলাম হবে না। ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান না, ইবাদতটাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। কাজেই যত কথাই আমরা বলি না কেন, প্রত্যেকটা কথার সারাংশ যেটা দাঁড় হয়ে যায়, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। কোনো দরখাস্ত আমরা আল্লাহর কাছে করেছিলাম? করিনি। কোনো দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ চাইলে তো আমাকে অন্য পশু পাখি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। এবং পৃথিবীতে চলার জন্য আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে কেমন করে চলবে সবকিছু নিয়ন্ত্রণ আমি দিয়েছি। আমি আপনি গাড়ি ঘোড়ায় চলি, এই গাড়ি ঘোড়ার ইঞ্জিনগুলো তৈরি করার জন্য মেধা আমাকে আপনাকে দিয়েছেন কে? এই যে উপাদানগুলো দরকার এগুলো দিয়েছেন